আমের সিজনে আর যাই হোক এটা কিন্তু মিস করা যাবে না। আমার মনে হয় আমার মতো প্রায় প্রত্যেকের বাড়িতেই আমের সিজনে একবার হলেও এটা কিন্তু সকলেই বানিয়ে খায়। তো আজকে বানাচ্ছি আমাদের সকলের প্রিয় আম দই, যেটা এত ভালো লাগে খেতে। যতই দোকান থেকে কিনি না কেন, বাড়িতে বানানো আর বাড়ির সেই স্বাদ সেটা কিন্তু টোটালটাই আলাদা রকম। আর সব থেকে বড় কথা, আমি নিজে বানাচ্ছি, একদম ভেজাল মুক্ত, একদম ক্ষীরের মতো, এরকম মুখে দিলেই গলে যাবে, এতটাই ভালো হয়। তো আর দেরি না করে চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এখানে প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিলাম, তাতে সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম, যাতে করে দুধটা যখন আমরা ফোটাবো বা গরম করব তাতে করে নিচে যেন না লেগে যায়। তো এবারে এখানে নিয়ে নেব ফুল ক্রিম কাউ মিল্ক, প্যাকেটের কাউ মিল্কই আমি নিয়ে নিয়েছি। এখানে যে কোনো গরুর দুধ এখানে ব্যবহার করা যেতে পারে, যেমন আমরা দইয়ের ক্ষেত্রে ব্যবহার করবি। তবে এবারে দুধটা কিন্তু খুব ভালো করে ঘন করে এটাকে জাল দিয়ে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে। আর শর্টটাকে আমি এখানেই বারবার করে মাঝে মাঝে করে মিশিয়ে দিতে থাকবো। এবার দুধটাকে একটু কম আঁচে সেটাকে ফুটতে দিয়ে দিলাম। এদিকে অন্যান্য কাজগুলো আমরা করতে থাকি ততক্ষণে। তো এর মধ্যে নিয়ে নিতে হবে আম। তা আমি এখানে হিমসাগর একটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমের ক্ষেত্রে বলবো, আমটা কিন্তু একটু মিষ্টি যে আম হয় সেটাই নেওয়ার চেষ্টা করব। বেশি টক আম হলে কিন্তু দইয়ের টেস্টটা পুরোটা নষ্ট হয়ে যাবে। তো হিমসাগর আম এই সময়টাতে মোটামুটি বেশ কিন্তু মিষ্টিই হয়। তো এখানে আমি একটা হিমসাগর আমি নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ দুধ দিয়ে দইটা বানাবো তাতে করে এখানে মোটামুটি একটা আম দিয়েই হয়ে যাবে। আমি এখানে কিন্তু বলতে ভুলে গেছিলাম, 750 গ্রামের মতো দুধ কিন্তু নিয়ে নিয়েছি, পুরো 1 লিটার দুধ কিন্তু ওখানে ছিল না। তো এখানে তাহলে দুধের পরিমাণের উপর ডিপেন্ড করেই আমটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি একটাই হিমসাগর আম নিয়ে নিয়েছি, আর ওজনে বলতে গেলে সেটা কিন্তু 200 গ্রামের মতো ওজন ছিল। তো এবারে আমটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আম সবসময় একটু ভিজিয়ে রেখে তারপরেই কিন্তু খাওয়া উচিত। তো এবার সেটাকে ছোট্ট ছোট্ট পিস করে আমি একটা এরকম মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমাদের একটা স্মুথ একটা পেস্ট আগে তৈরি করে নিতে হবে। তো এটা পেস্টটা তৈরি হয়ে গেলে পরে আমরা আপাতত এটাকে একটু চেক করে নিয়ে দেখি পেস্টটা ঠিকঠাক আছে কিনা, দিয়ে তারপর এটাকে সরিয়ে রেখে দেব। দিয়ে এবার আমরা দেখে নেব যে আমরা দুধটাকে ফুটতে দিয়েছিলাম সেটার এখন কি অবস্থা আছে। তো দেখতে পাচ্ছি দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। মাঝখানে আমি 2-1 বার চামচ দিয়ে বা হাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম, আর সাইডের যে শটটা ছিল সেটা দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এই সময়টাতে আমরা চিনিটা দিয়ে নেব। চিনিটা প্রথমেই দেব না, অনেক সময় চিনিতে কি হয়, দুধটা কেটে যেতে পারে। যখন ঘন হয়ে যাবে পুরোপুরি দুধটা, সেই সময় আমরা চিনিটাকে দিয়ে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে দুধটা কিন্তু এখন একদম রেডি, মানে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমরা এখানে নিয়ে নেব ছাঁচ বা দই, যেটা দিয়ে আমরা দইটা পাতবো। তো এখানে ঘরে পাতা দই আমি নিয়ে নিয়েছি, কিন্তু অনেকটা জল আছে তো এর মধ্যে, সেই জন্য একটা ছাঁকনির মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ওটাকে একটু জল ঝরানোর জন্য রেখে দিলাম। এবারে দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি দুধটাকে টাচ করা যাচ্ছে। মানে দইয়ের ক্ষেত্রে আমরা জানি যে খুব বেশি গরম দুধও নেব না, আবার একদম ঠান্ডা দুধও এখানে চলবে না। এরপর যখন দেখব যে এরকম হালকা ঈষতুষ্ণ, সেই সময় আমরা আমটাকে এর মধ্যে, যে আমের পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর আমের পেস্টটা অবশ্যই যখনই আমরা আম দই করব না, তখন কিন্তু দুধটা, যেটা আমি বারবারই বলছি, একদম পুরো ঘন করে নিয়ে তারপরেই কিন্তু তৈরি করব। মানে যদি আমরা কম দুধটা জাল অবস্থায় যদি আমরা দিই না আমটাকে, তাহলে পরে অনেক সময় কেটে যাওয়ার কিন্তু চান্স আছে। তা আমি যেরকম অনেকটা ঘন করে নিলাম, তারপরে আমটা দিলাম, ঠিক এইভাবেই আমরা আম দইটা তৈরি করব। এরপর যে দইটা আমাদের ছিল, যেটা রেডি করে রেখেছিলাম জল ছাড়ানোর জন্য, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, দইটাকে না আমি খুব বেশি ভাঙবো না, মানে হালকা দানা দানা থাকবে, সেই অবস্থা পর্যন্ত আমরা এটাকে রেখে দেব। এরপর আমি একটা এরকম মাটির ভাঁড় বা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। তো মাটির হাঁড়িতেই পাততে হবে এরকম কোনো কথা নেই, কাঁচের জিনিস বা কোনো চীনামাটির জিনিসের মধ্যেও দই কিন্তু পাতা যেতে পারে, সেক্ষেত্রেও দই খুব ভালো তৈরি হয়। তবে মাটির হাঁড়িতে কিন্তু আরও বেশি ভালো হয়, মাটির হাঁড়ি বা মাটির যে কোনো জিনিসে। এরপর আমি ওপরে একটু ফয়েল পেপার দিয়ে ভালো মতো করে মুখটাকে এঁটে দেব, যাতে করে ভেতরের দিকের এয়ারটা না বেরোয়।
তো এবারে এটাকে মোটামুটি 4 ঘন্টা আমি এইভাবেই রেখে দেবো। তো আমি এখানে আমার কিচেনের মধ্যেই রেখে দেবো, যাতে করে একটু গরম গরম ব্যাপারটা থাকে। এবার 4 ঘন্টা পর আমি এটাকে একবার চেক করব। মাটির হাঁড়িতে ক্ষেত্রে কি হয়, মাটির হাঁড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি দইটা কিন্তু মানে তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে খুব বেশি টাইম লাগে না। চীনামাটি বা কাচের বাটির ক্ষেত্রে একটু হয়তো টাইমটা বেশি লাগতে পারে। তো এবার দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। মানে আমি এটাকে হাঁড়িটাকে দেখো উল্টে দিচ্ছি, কিন্তু তাও কিন্তু একদম অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তাহলেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো হয়েছে দইটা। এবার ওপর দিয়ে আমি একটু জাস্ট আম সার্ভ করলাম দেখতে ভালো লাগার জন্য, আর কিচ্ছু নয়। আর আমরা যখন এটা ডাইনিং টেবিলে বা কাউকে সার্ভ করব, এভাবে দিলে পরে দেখতেও ভালো লাগবে। এবারে একটুখানি কেটে দেখাবো যে ভেতরটা দেখো কত সুন্দরভাবে একদম আমি যেটা বলেছিলাম ক্ষীরের মতো তৈরি হয়ে যাবে। ভীষণ ভালো হয় খেতে। আর একটা ক্ষীর দই আর আমের দুটোর একটা মিশ্রণে অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয়। তো বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। দোকান থেকে তো কিনতেই পাওয়া যায়, সে তো আমি বারবারই বলি, বাড়িতে বানানোর কিন্তু মজাই একটা আলাদা। তো কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।